আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা আজকে জানব গাজী বালাকোট মুজাহিদ ইসলাম আলহাজ হজরত মাওলানা শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর সংক্ষিপ্ত জীবনী। জন্মকাল: শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর জন্ম তারিখ ও সন সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। জনাব রিজওয়ানুল হক ইসলামাবাদী তিনি তার গ্রন্থের শেষে মোহাম্মদী আন্দোলনে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর অবদান শীর্ষক পরিচ্ছেদে সুফি সাহেবের জন্মসন উল্লেখ করেছেন আনুমানিক 1790। এছাড়াও অন্যান্য লেখকগণও শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর জন্মসন লিখেছেন 1790। জন্মস্থান: আনোয়ারুন নাইরাইন গ্রন্থে জনাব খান বাহাদুর হামিদুল্লাহ খান লিখেছেন, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর পূর্বপুরুষগণ গজনীর অধিবাসী ছিলেন। তারা গজনী থেকে নোয়াখালী হিজরত করেন। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর পিতা মোহাম্মদ ফানা রহমতুল্লাহি আলাই নোয়াখালীবাসী ছিলেন এবং নোয়াখালী জেলাতে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন। শিক্ষা অর্জন: শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার শ্রদ্ধেয় পিতা হজরত শেখ মোহাম্মদ ফানা রহমতুল্লাহি আলাই ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও কোরআন হাদিস বিশারদ। তার কাছেই শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর নোয়াখালী জেলার বাহমনি এলাকায় শেখ জাহেদ এর তত্ত্বাবধানে পড়ালেখা করেন। পড়াশোনায় তিনি খুব তীক্ষ্ণ মেধা ও প্রখর ধী শক্তির অধিকারী ছিলেন। অল্প বয়সে সুফি সাহেব নিজামপুরি রহমতুল্লাহি আলাই ইসলামী শিক্ষার অনুরাগ প্রবিষ্ট হয়। তাই তিনি অল্প বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উচ্চ শিক্ষার্থে স্বীয় মাতৃভূমি ত্যাগ করেন এবং কলিকাতা মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। কোনো লেখক লিখেছেন, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর সর্বোচ্চ ডিগ্রি সহ ফখরুল মুহাদ্দিসিন উপাধিতে ভূষিত হন। আবার কেউ লিখেছেন, মাদ্রাসায় আলিয়া শিক্ষা সমাপ্তির পর সেখানে তিনি শিক্ষকতা করেন। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই তার অর্জিত জ্ঞান ভারত উপমহাদেশে বিতরণ করেছেন এবং ইলমে হাদিসের শিক্ষা মানবকুলে প্রচার করেছেন। তিনি নিয়মতান্ত্রিক কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করেননি, কিন্তু মরিয়াইশের বর্তমানে মিঠানালা মসজিদে শিক্ষকতা ও অধ্যাপনার সিলসিলা জারি রাখেন। প্রখ্যাত লেখক আল্লামা নূর মোহাম্মদ আজমি রহমতুল্লাহি আলাই তার গ্রন্থে শাহ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইকে চট্টগ্রামের মুহাদ্দিসিনে কেরামদের তালিকা অন্তর্ভুক্ত করেন। তাকওয়া, পরহেজগারি ও আখলাক: ব্যক্তিগত জীবনে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই অত্যন্ত তাকওয়াবান, পরহেজগার ও খোদাবুরি ছিলেন। সর্বদা হালাল তমিজ করতেন, হারাম ও সন্দেহের মাল থেকে দূরে থাকতেন। তিনি সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এক ওয়াক্ত নামাজ পড়ে অন্য ওয়াক্তের জন্য অপেক্ষা করতেন। ইশরাক নামাজ পর্যন্ত জিকির ও মোরাকাবায় লিপ্ত থাকতেন। ঈশার নামাজের পর ওজিফা পাঠ করতেন। জোহর নামাজের পর থেকে আসর নামাজ পর্যন্ত হাদিস শরীফ ও তাসাউফের কিতাব দেখতেন। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইর আমল আখলাক বিচার বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি জীবনে এমন কোনো ত্রুটিমূলক কাজ করেননি যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন হয়। তিনি ছিলেন মুত্তাকি ও উচ্চ স্তরের আলেম। সর্বদা আল্লাহর উপর নির্ভর করে চলতেন। তার পোশাক পরিচ্ছদ ছিল সাধারণ। জাঁকজমক ও আড়ম্বরতাকে তিনি সব সময় এড়িয়ে চলতেন। তিনি ছিলেন অতি মিষ্টভাষী, মিতভাষী। জীবনে কাউকে কটু কথা বলেননি। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, বিনয়ী। আলেম ওলামাকে তিনি সর্বদা সম্মান করতেন। তার সহ্য ও ধৈর্য গুণ ছিল অসীম। বায়াত গ্রহণ: শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই প্রথম মুর্শিদ ছিলেন হজরত মাওলানা শেখ জাহিদ রহমতুল্লাহি আলাই। তিনি নোয়াখালী জেলার বাহমনি এলাকার অধিবাসী ছিলেন। পরবর্তীকালে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাই আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইয়ের হাতে বায়াত গ্রহণ করেন। আইনাই ওয়াইসি গ্রন্থে 102 পৃষ্ঠায় বর্ণিত আছে,
একদা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাই 3 মাস কলিকাতায় অবস্থান করেন। এ সময় তার প্রভাবে হাজার হাজার মুসলমান সঠিক পথ প্রাপ্ত হয়। সিলেট, চট্টগ্রাম এর মতো দূর দূরান্ত থেকেও অধিক মুসলমান তার নিকট বায়াত গ্রহণ করে সত্যিকার ও ধার্মিক মুসলমান হয়। সে সময় মাওলানা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইকে স্বপ্নে জনাব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়, সৈয়দ আহমদ এসেছেন, তুমি গিয়ে তার হাতে বয়াত করো। অতঃপর শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই তাড়াতাড়ি কলিকাতা আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ অনুসারে আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইয়ের নিকট বায়াত গ্রহণ করেন। সৈয়দ আহমদের সিলসিলা অনুযায়ী আউলিয়াই কেরামের মাধ্যমে এই উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে। এ দেশের হকপন্থী পীর মাশায়েখ প্রায় সকলেই তার সিলসিলার। ইংরেজদের ষড়যন্ত্র ও শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইয়ের কারামত। বালাকোট যুদ্ধের পর সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই কিছুকাল কলিকাতায় অবস্থান করেন। একদা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই গোলাম রহমান মসজিদে জামাতের সহিত ইশার নামাজ পড়ার জন্য উপস্থিত হন। তখন ইংরেজ সরকারের একদল সিপাহী মসজিদটির চতুর্পাশ ঘিরে ফেলে। পরিস্থিতি অনুধাবন করতে কারো অসুবিধা হলো না। সিপাহীরা অপেক্ষা করতে লাগলো যেন সুফি সাহেব নামাজ পড়ে বের হলে গ্রেপ্তার করতে পারে। অন্যান্য মোবাল্লিগগণ নামাজ শেষ করে স্ব স্ব গন্তব্যে চলে গেলেন। কেবলমাত্র নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই মসজিদের ভিতর আল্লাহর জিকিরে মগ্ন। সিপাহীগণ ভাবল তিনি আর কতক্ষণ মসজিদে থাকতে পারবেন, রাত্রি শেষে বাধ্য হয়ে তাকে বের হতে হবে। এই ভেবে তারা মসজিদ অবরোধ করে রাখল। তিনি যেন পালাতে না পারেন সেদিকে বিশেষ সতর্ক রাখা হলো। কিন্তু স্বয়ং আল্লাহ যার নেগাহবান, তার অনিষ্ট সাধন করা কি মানুষের সাধ্য? ভোর হওয়ার পর সিপাহীরা সুফি সাহেবকে ডাকতে লাগলো। মসজিদের ভিতর তন্ন তন্ন করে সন্ধান করা হলো, কিন্তু তাকে পাওয়া গেল না। মহান আল্লাহ পাকের অপার করুণা ও অসীম কুদরতে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই অলৌকিকভাবে অদৃশ্য হয়ে গেলেন। এক বর্ণনায় পাওয়া যায়, ইংরেজ সিপাহীরা যখন উক্ত মসজিদ ঘেরাও করে রেখেছিল, ঠিক একই সময়ে আসামের মুসলমানেরা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইকে আসামে দেখতে পায়। এই সংবাদ জানতে পেরে ইংরেজ সরকার আরও বিচলিত হয়ে পড়ে। নিজামপুরে কিভাবে এসেছেন নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই? বালাকোট যুদ্ধের কিছুকাল পর শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই বাংলায় ফিরে আসেন এবং চট্টগ্রাম জেলার নিজামপুর পরগনার মিরসরাই থানার মিঠানালায় মলিয়াইশ গ্রামে হেদায়েতের মশাল প্রজ্বলিত করেন। ধর্মের প্রচার এবং আকিদা ও সামাজিক সংশোধনের জন্য নিজের জীবনকে ওয়াকফ করে দেন। তিনি যখন উক্ত গ্রামে আসেন তখন ছিল মাগরিব নামাজের সময়। বাড়িতে ছিল এক বৃদ্ধা মহিলা। সুফি সাহেব বৃদ্ধা থেকে নামাজ পড়ার জন্য একটু জায়গা ও বিছানা চেয়ে নেন এবং নামাজ আদায় করেন। আল্লাহর জিকির ও মোরাকাবায় মশগুল হন। ইতোমধ্যে একজন লোক এসে মেহমানদের জন্য খাবার দিয়ে যায়। আল্লাহর শান বুঝার কারো শক্তি নেই। সেদিন ওই বৃদ্ধার খাবারের ব্যবস্থা ছিল না। লোকটি যে খানা এনেছিলেন সেখানে 3 জনের খানা ছিল। সুফি সাহেব তার খাদেমকে নিয়ে খানা খাওয়ার পর বাকিটুকু ওই বৃদ্ধাকে খেতে দেন। তদ্রূপভাবে সকালবেলাও একজন লোক তাদের জন্য নাস্তা এনেছিলেন। ইতোমধ্যে সুফি সাহেবের আগমনের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। লোকজন দোয়ার জন্য তার নিকট ভিড় জমায়। লোকজন তার কাজকর্মে অনুধাবন করতে পারে যে তিনি একজন কামেল ওলি হবেন। তাই লোকজন তাকে তথায় অবস্থান করতে অনুরোধ করেন এবং তাদের অনুরোধ ক্রমে তিনি তথায় থাকতে সম্মত হন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজামপুর গ্রামে অবস্থান করেন। মজররদ বা চিরকুমার সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই তিনি তার জীবনের বিভিন্ন যুদ্ধ এবং বিভিন্ন সাধনার কারণে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াকে বেছে নিয়েছিলেন। যদিও এটি আল্লাহ ও তার রাসূলের সুন্নতের বরখেলাফ, তবে সুফি সাধকদের মধ্যে দেখা যায় অনেকেই সংসার ত্যাগ করে আল্লাহর ধ্যানে জীবন কাটিয়ে দেন। দুর্গত মানবতার সেবায় তারা আত্মোৎসর্গ করেন। তাদের পক্ষে নিজেদের আরাম আয়েশ, সুখ স্বাচ্ছন্দ্যের প্রবণতা ত্যাগ করা প্রয়োজন হতে পারে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই তাদের ব্যতিক্রম কেউ না। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই তিনি তার নিজের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাধীনতা সংগ্রাম
জাদা, ফুলজ, ইয়াজার, মায়ার, কাবুল, কান্দাহার ও বালাকোট যুদ্ধসহ অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান করেন। নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই একজন সিফাহ সালার ছিলেন। আসুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইর খাদেম আবদুল্লাহর পরিচিতি। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই যখন কলিকাতা ত্যাগ করে নিজামপুর হিজরত করেন, তখন তার খাদেম প্রকাশ পালক পুত্র আবদুল্লাহ মতান্তরে আনোয়ারুল্লাহর সাথে ছিলেন। তিনি মিঠানালা মলিয়াইশ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেন ও আস্থাভাজন হয়ে ওঠেন। সুফি সাহেবের ইন্তেকালের পর সে এলাকায় একবার প্রবল বন্যা হয়েছিল। বন্যার কবল থেকে বাঁচার জন্য লোকজন পাহাড়ের দিকে ছুটাছুটি করতে থাকেন, কিন্তু আবদুল্লাহ ঘাবড়ালেন না। তিনি অন্যত্র চলে যাওয়ার জন্য ছুটাছুটি না করে নিজ ঘরের মধ্যেই স্ত্রী, পুত্র এবং কন্যাদেরকে নিয়ে অবস্থান করতে থাকেন। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি একমাত্র রক্ষাকারী, তুমি ছাড়া আর কেউ বন্যা থেকে রক্ষা করতে পারবে না। বন্যার প্রকোপ ও প্রচণ্ডতা এত বেশি ছিল যে মানুষের ঘর বাড়ি, পশু পাখি, গরু ছাগল ও মানুষ নিজেই পানিতে ভাসিয়ে যায় এবং ছিন্নভিন্ন হয়ে পড়ে। এভাবে আবদুল্লাহ, তার স্ত্রী, পুত্র, কন্যা সকলে মৃত্যুমুখে পতিত হন। বন্যার 2 মাস পরে পরিস্থিতি উন্নতি হলে লোকজন সুফি সাহেবের মাজারের পাশে আবদুল্লাহর লাশ দেখতে পান। আশ্চর্যের বিষয়, বন্যার সময় তার পরিধানে যে কাপড় ছিল লাশের সাথে অবিকল তাই ছিল। এমনকি 2 মাস পরেও লাশ কোনরূপ পরিবর্তন হয় নাই এবং দুর্গন্ধযুক্ত হয় নাই, বরং অবিকৃত ও তাজা ছিল। অতঃপর লোকজন আবদুল্লাহর লাশকে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইর মাজারের পাশে দাফন করেন। মাজার শরীফের অবস্থান গাজী বালাকোট। শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাই এর মাজার শরীফ চট্টগ্রাম জেলার নিজামপুর পরগনায় মিরসরাই থানার অন্তর্গত 10 নং ইউনিয়নের মিঠানালা মলিয়াজ গ্রামে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে 30 মাইল বা 45 কিলোমিটার এবং ঢাকা ট্রাং রোডে সুফিয়া রোড থেকে 3 মাইল পশ্চিমে এর অবস্থান। মিরসরাই রেলওয়ে স্টেশনের কিছু পশ্চিম দক্ষিণে মিরসরাই থানা, যেখান থেকে রেল লাইনের পাশাপাশি উত্তর দক্ষিণে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাং রোড গিয়েছে। রেলওয়ে স্টেশন থেকে 5.5 মাইল বা 9 কিলোমিটার পশ্চিমে মলিয়াজ গ্রাম, উহার নিকটে আরেকটি গ্রাম মিঠানালা। উভয় গ্রামের মধ্যখানে মসজিদের দক্ষিণ পূর্ব কোণে শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইর মাজার শরীফ অবস্থিত। মসজিদ ও মাজার শরীফের এলাকাটি প্রথমে মলিয়াস মৌজাতে ছিল, কিন্তু রিউনিউ সার্ভে এর পরে উহাকে মিঠানালা মৌজা অন্তর্ভুক্ত করা হয়। মিরসরাই ট্রাং রোড থেকে পশ্চিমে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইর মাজার ও সুফিয়া বাজার হয়ে সুফিয়া মাদ্রাসা পর্যন্ত যে সড়ক এসেছে তা সুফিয়া রোড নামে পরিচিত। সুফি সাহেবের মাজার মসজিদের উত্তর পূর্ব কোণে একটি বড় পুকুর আছে। মসজিদের নিকটে উত্তর পূর্ব কোণে তাকিয়া শরীফের খাদেমের থাকার ঘর অবস্থিত। মসজিদ থেকে 2 ফার্ন পশ্চিমে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইর নাম অনুসারে প্রতিষ্ঠিত সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুফতি আজম নিজামপুর হজরত মাওলানা শাহ সুফি আব্দুল গনি রহমতুল্লাহি আলাই।